টানা ২৪ ঘন্টা দাঁড়িয়ে থেকে সারা রাত না ঘুমিয়ে আমি টোটাল রেডি করেছিলাম ক্লাস পার্টির জন্য ৩১ পাউন্ড কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তবে আমি ভালো নেই, তার কারণ হচ্ছে গত ৩ দিন যাবৎ এত পরিমাণ কাজের প্রেশার, মানে এত পরিমাণ হ্যাসেল গিয়েছে আমার উপর দিয়ে, যেটার মানে এখন আমি বুঝতে পারছি এত পরিশ্রম করার ফলটা। তো কেয়ার করার, তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আমি এতগুলো কেক অবশেষে খুব সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছি তাদের কাছে। মূলত আজকে যে এতগুলো কেক আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ছিল একটা স্কুলের ক্লাস পার্টির জন্য। এখানে আমি রেডি করেছিলাম ক্লাস পার্টির জন্য টোটাল ২৭ পাউন্ড কেক। তবে আরও যে বললাম আমি ৩১ পাউন্ড টোটাল, আমার ওইগুলো আরও একটা ক্লায়েন্টের অর্ডার ছিল আর কি। তো যেহেতু রিপিট কাস্টমার, আমি আসলে না করতে পারি নাই, তাই সেই অর্ডারগুলো আমি রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে ক্লাস পার্টির অর্ডার তো আসলে আমি সকাল সকালই ডেলিভারি করে দিব, তাহলে ওইগুলো যেহেতু আমি বিকালে বা সন্ধ্যায় দিব, তাহলে রেখে দিই অর্ডারগুলো। আর রিপিট কাস্টমারদের আসলে চাইলেও না করা যায় না, তো আমিও আর না করতে পারি নাই, অর্ডারগুলো রেখে দেই। কিন্তু এখন আসলে বুঝতে পারছি যে এত চাপ নেওয়া আমার জন্য ঠিক হয় নাই। তবে কি আর করার, সবার মন রক্ষা করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি আমার কাছে পাওয়া। আসলে আমি এই ক্লাস পার্টির কেকগুলো নিয়ে খুবই টেনশনে ছিলাম। আমি হয়তোবা আজকে আপনাদের সাথে একদম ফুল টোটাল ভিডিও সবগুলো কেক আলাদা করে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে এতগুলো কেক একসাথে ভিডিও করে রাখাও সম্ভব না আসলে। তাই আমি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু ক্লিপ নিতে পেরেছি আর কি, সবগুলো একটু একটু করে রেখে দিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসলে এই অর্ডারটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ আমি এর আগে কখনোই এতগুলো কেক একদিনে এভাবে ডেলিভারি করি। সবাই জিজ্ঞেস করছিলেন যে তুমি পারবে কিনা এতগুলো অর্ডার একসাথে নিতে। তো নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল আর একটা সাহস ছিল যে না, আমি পারবো। তো আমার সহজ হওয়ার জন্য কাজের পেছনে আমি একটা স্ট্যান্ড মিক্সারও কিনি রিসেন্ট, সেটা ভিডিও বা ছবি আমি আপনাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই। তো ওইটা হওয়াতে আমার কাজগুলো করতে আরও বেশি সুবিধা হয়েছে, কারণ দেখা যায় হ্যান্ড মিক্সার দিয়ে কিন্তু এতগুলো কেক করা সম্ভব না। আমি আসলে কেক বানানো শুরু করি ক্লাস পার্টির যে আগের দিন রাতে, মানে আগের দিন দুপুরবেলা থেকে, দুপুর ১২টা থেকে। তো যেদিন আমার ক্লাস পার্টির অর্ডার, মানে ক্লাস পার্টির অর্ডারটা ছিল ২১ তারিখ, মানে গতকাল। আর তার আগের দিন মানে ২০ তারিখ ছিল আমার মেয়ের বার্থডে। বোঝেন এবার যে কি পরিমাণ প্যারা খাইতে হয়েছে আমার সব কিছু মিলায়। কারণ আমার মেয়ে আসলে এবার বায়না করেছিলেন তার একটা প্রিন্সেস কেক লাগবে, মানে ক্যাস্টেল যে থিমটা ওইটা লাগবে। তো গত বছরও তাকে আমি তার পছন্দ মতো দিতে পারি নাই। তো মনে মনে ভাবলাম যে প্রতিবারই আসলে দেখা যায় কত মানুষের জন্য কত সুন্দর করে কেক রেডি করি, কিন্তু আমার মেয়ের জন্মদিনটা এরকম মানে কোনো রকমে কেটে যায় আর কি। তাই এবার ভেবেছিলাম যে না, যে করেই হোক আমার মেয়েকে এবার খুশি রাখতেই হবে। তো আগের দিন রাতে, মানে ২ দিন আগে আমি সারা রাত না ঘুমিয়ে আমার মেয়ের যে কেকের কাজগুলো আছে সেগুলো করেছিলাম। আবার আমার মেয়ের বার্থডের আগের দিন আমার যেতে হয় ঢাকা ওই মিক্সারটা কেনার জন্য আর কি। তো সেই দিনও রাতে ঢাকা থেকে ফিরতে ফিরতে আমার প্রায় রাত ১:৩০ বেজে যায়, মানে ঘুমাতে ঘুমাতে ২টা ২:৩০ বাজে আর কি। তো এরপরের দিন মেয়ের বার্থডে, তো সেদিন রাতটাও আমার এভাবেই পার হয়ে যায়। যদিও আমাকে অনেক বেশি হেল্প করেছিলেন আমার যা, তো সেও আমার আর কি বলতে পারেন যে আমার পার্টনার এই ফন্ডেন্টের কাজগুলো করার জন্য, সেও আমাকে এখন অনেক বেশি সাহায্য করে। আর এইভাবে দুজন মিলে আসলে কাজ করলে কিছুটা হলেও তো আমার কষ্ট কমে যায়, তাই না? আর এইভাবেই ২জন মিলে শেষ করেছিলাম আমার মেয়ের বার্থডের যেই ফন্ডেন্টের কাজগুলো ওইটা। আর শুধু এতটুকুই আমার মেয়ের বায়না ছিল না, তার আরও বায়না ছিল যে তার বার্থডেতে সে তার ফ্রেন্ডদেরকে স্কুলে আর কি একটা কেক নিয়ে খাওয়াবে। তো আমি রাত্রেবেলা, মানে ফন্ডেন্টের কাজগুলো আমাদের ২জন করতে করতে প্রায় রাত্রে 11:30টার মতো বেজে যায়। তো 11:30টার পর আমি শুরু করি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে, তারপর শুরু করি তার স্কুলের সেই কেকটা রেডি করার জন্য। যেহেতু আমি কেকের বেসটাও বানাই নাই, তো আমি তার পরের দিনে যে বড় কেকটা, মানে আমরা বাসায় যেটা কাটবো তার বার্থডের জন্য, সেই কেকটা প্লাস হচ্ছে তার স্কুলের কেকটা, আমি 2টা বেস বানাই। বেস বানানোর পর আমি তো বুঝতেই পারছিলাম যেহেতু পরের দিন 20 তারিখ থেকেই আমার আসলে ক্লাস পার্টির কেকের কাজ ধরতে হবে, তো আমি তেমন একটা টাইম পাবো না। সেই জন্য আমি তার ক্লাসের যেই কেকটা ছিল, বার্থডে কেকটা, সেটা আমি সেদিন রাত্রেবেলায় কয়টা বাজে তখন, প্রায় 3:30টার মতো। তো ওই টাইমে শেষ করে ঘুমাতে যাই, মানে কেকের বেসটা রেডি হওয়ার পর কিছুটা টাইম আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। এরপর 2টা 2:30টার দিকে আমি শুরু করি তার স্কুলে সে যেই বার্থডে কেকটা কাটবে সেটার ডেকোরেশন। তো ওইটা শেষ করতে করতে আমার আসলে 3:30 পৌনে 4টা বেজে যায় রাত। এরপর সকাল হয়, সকাল হওয়ার পর শুরু হয় আমার
তার বার্থডের জন্য বাসায় যে মেইন কেকটা আর কি সে কাটবে সেটার ডেকোরেশন, যেহেতু ফন্ডেন্টের কেক ছিল, মানে ফন্ডেন্ট ডেকোরেশন যেহেতু থিম কেক ছিল, তো সেই জন্য আমার কেকটা করতে একটু সুবিধাই হয়েছিল, কারণ ডিজাইনগুলো আগে থেকেই তো সব কিছু করা, পরে শুধুমাত্র আমি বসিয়ে দিয়েছি। তারপরে আমার তার ওই কেকটা রেডি করতে করতে একদম 12:30 বেজে যায়। এর ফাঁকে আবার তার স্কুলে যে ওর ওই কেকটা আমরা কেটে আসি, সব মিলিয়ে আর কি অনেক বেশি প্যারায় ছিলাম। এর মধ্যে একটা মাথায় টেনশন ছিল যে আমার তো ক্লাস পার্টির কেকগুলোর কাজ ধরতে হবে, নয়তো আমি এতগুলো কেক শুধুমাত্র ক্লাস পার্টির জন্যই 27 পাউন্ড কেক আমি কিভাবে রেডি করব, কিভাবে শেষ করব, মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আমার একার পক্ষে কাজগুলো করতে। তো তারপরে আমি দেখা যায় যে 12:30টার দিকে তার ওই কেকটা ফুল ডেকোরেশন কমপ্লিট করে ফ্রিজে রেখে দেই, আর এরপর থেকে শুরু করে দেই আমার আসলে ক্লাস পার্টির কেকের বেস বানানো। তো বেস বানানোতে যাই আমি দুপুর প্রায় কয়টা বাজে, তখন 1:30টার মতো। দুপুর 1:30টা থেকে আমি কেকের বেসগুলো বানানো শুরু করি। আমার বেসগুলো বানানোই কমপ্লিট হয় একদম সন্ধ্যা 6:30টার দিকে। তো আমি আসলে ওইগুলো করার পর এদিকে আমার মেয়ের তো আবার বার্থডে প্রোগ্রাম, মানে যদিও আমরা ঘরোয়াভাবেই কাজগুলো করেছি, তারপরেও তো দেখা যায় যে টুকটাক সেলিব্রেশন তো করবই। তো খুব তাড়াহুড়ো করে আমরা টুকটাক কয়েকটা ছবি তুলি আর তার কেকটা কাটি। তো ফাইনালি তার বার্থডে প্রোগ্রাম শেষ। এখন আমার শুরু হবে সারা রাত জেগে কেকের ডেকোরেশন করা। তো আমি কেকগুলো ক্রাম কোট করি, মানে যেহেতু সবগুলোই স্কোয়ার কেক হবে ক্লাস পার্টির জন্য, তো এগুলো ফিনিশিং দেওয়ার কথা বাদই দিলাম। এটা তো আপনারা জানেনই যে কত বেশি কষ্টকর একটা কাজ এই স্কোয়ার কেকে ফিনিশিং আনা। তো আমি রাত 10টার দিক থেকে শুরু করি আর কি, 10টা 10:30টার দিক থেকে শুরু করি কেকের ক্রাম কোটিংয়ের কাজ, কেকগুলো কাটার কাজ। তো আমি ওইগুলো সব কিছু কমপ্লিট করে দেখা যায় যে সবগুলো বড় বড় কেক তো আর একদম মোল্ডেড সাইজে থাকে না, দেখা যায় আমার অনেক মাপঝোঁক করা লেগেছে আর কি, কেটে কুটে আমি ঠিকঠাক মতো আমার সাইজে এনে নিয়েছি। তো এগুলো আমি ক্রাম কোট করি রাতের 2:30টা বাজে আর কি। আমার 12টা কেক ছিল টোটাল, তো 12টা কেক আসলে 27 পাউন্ড ছিল। তো ওইগুলো আমি ক্রাম কোট করতে করতে আমার রাতের বাজে 2:30টা। তো এই 2:30টার পর থেকে আমি আবার নতুন করে ক্রিম বিট করে শুরু করি আমার ডেকোরেশন, যে ফাইনাল ফিনিশিংগুলো আছে সেগুলো। তো এই ফাইনাল ফিনিশিং দিতে আমার সময় লেগেছিল সকাল 7:30টা। এর ভিতর আমি এক ফোঁটা কোনো একটা আউট কাজ করি নাই, মানে এক ফোঁটা বসতে পারি নাই। আর যেহেতু কেকের কাজগুলো আমি সম্পূর্ণই দাঁড়িয়ে করি, মানে আমি বসে কাজ করতে পারি না, তো সেই জন্য আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে গেছিলো কাজগুলো করা। তো সারা রাত জেগে, আর যেহেতু এখন একটু একটু শীত পড়ে, মোটামুটি একটু না, রাত্রেবেলা ভালোই শীত পড়ে, তো আমার কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, মানে ঘুমে চোখ জ্বলছিল, যেহেতু আমি এর আগেও 2টা রাত ঘুমাই নাই। তো আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো সব মিলে। তারপরে আলহামদুলিল্লাহ সকাল 7টা 7:30টার দিকে আমার সবগুলো কেকের ফিনিশিং শেষ হয়। তো এর মধ্যে আমার মাথায় টেনশন যে 9টা 10টার দিকেই তো তারা কেকটা চাইবে, তো আমার তো ওই সময় কেকটা দেওয়া লাগবে। তো আমি আসলে তারপর তাড়াহুড়ো করে সবগুলো কেকে আগে প্রথমে নামগুলো লেখি, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। প্রতিটা কেকে আমি নামগুলো লেখা শেষ করেছিলাম, কারণ নাম লিখতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো নাম লেখা শেষ হলে আমার যেহেতু মন মতো করে ডিজাইনগুলো দেওয়ার কথা ছিল, তো আমি আমার মন মতো করে একটু সিম্পলের মধ্যেই সবগুলো কেকের ডেকোরেশন একটু সুন্দরভাবে করার চেষ্টা করেছি। তো দেখতেই পেলেন আমার 12টা কেক কিভাবে আমি শেষ করলাম। আর এখানে 12টা কেকেরই আমি টোটাল সবগুলো ডেকোরেশন ভিডিও নিতে পারি না, মানে টুকটাক ক্লিপ যতটুকু পেয়েছি নিয়েছি। আর এরপর আমার কেকগুলো দেওয়া হয় তাদের হাতে ঠিক 11টা 11:30টার দিকে। তো সবাই এসে কেকটা নিয়ে যায়, আর আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সুন্দরভাবে তাদেরকে সময় মতো কেকগুলো দিতে পেরেছিলাম। আর এই ছিল আমার একটা ব্যস্ততম দিন, তো আপনাদের সাথে টুকটাক এটা শেয়ার করে রাখলাম। তো আমার জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন, যেন সবসময় এভাবে সুন্দর করে কাজগুলো গুছিয়ে করতে পারি, আপনাদের মন রক্ষা করতে পারি। আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো দিতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।